এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরাও ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সবার সাথে। আজকে বানাবো আম আর পেঁপে দিয়ে একটা রেসিপি। তোমরা দেখতে থাকো আম পেঁপে দিয়ে কীভাবে কী রেসিপি বানাই। আজকে বানানো হবে আচার। সো দেখতে থাকো, পেঁপে আর আম দিয়ে আচার। নিশ্চয়ই অবাক হচ্ছো। অবাক হওয়ার কিছু নেই, একটা ইউনিক একটা রান্না। আজকের রান্নাটা দুর্দান্ত একটা রান্না হবে। প্রথমে নিয়েছি পেঁপেগুলো এইভাবে কেটে, আমগুলো কেটে ভিজিয়ে রাখা হয়েছিল কিছুক্ষণ। এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া হবে। হাত দিয়ে কিন্তু ভুলেও করতে যেও না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। সো সব চেষ্টা করবা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে। সো যে ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ, এভাবে রান্না করতে হবে, এভাবে গ্রেট করতে হবে। এই তো দেখতেই পাচ্ছ, এত সুন্দর একটা কালার, এত সুন্দর, মানে দুইটা মিলিয়ে এত একটা সুন্দর একটা ইয়ামি কালার আসছে। এতে দেওয়া হচ্ছে পাঁচফোড়ন, তেল একসাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ গরম করে নেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে গ্রেট করে রাখা পেঁপেগুলো। পেঁপেটা যেহেতু সিদ্ধ হইতে সময় লাগে, এই জন্য পেঁপেগুলো দেওয়া হচ্ছে আগে। তোমরাও চাইলে ওইভাবে করে নিতে পারো। পেঁপেটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছে। এর জন্য পেঁপেটাকে আগে দিতে হবে। পেঁপেটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে পেঁপের যে একটা কাঁচা স্মেল থাকে সেটা থেকে যাবে। সো বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করা হয়ে গেছে। এই তো বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। এখন দিয়ে দিচ্ছে লবণ। লবণটা তোমরা কম বেশি বাড়িয়ে নিতে পারো, যে যেমন লবণটা খাও বেশি কম করে নিতে পারো। আমরা একটু লবণটা একটু বেশি খাই, তো এই জন্য আর কি। আচ্ছা, পরের স্টেপে চলে যাচ্ছি। লবণটা দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছে শুকনো মরিচের কেটে রাখা শুকনো মরিচ। তোমরা চাইলে ওইভাবে কেটে নিতে পারো, বা তোমরা তেলেও দিতে পারো। এখন শুকনো মরিচের সাথে এখন দিয়ে দিচ্ছে হলো আম, গ্রেট করে রাখা আম, সামান্য জল, যাতে যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে জলটার সাথে। বেশ খানিকক্ষণ মিশানোর পর জল ছেড়ে দিয়েছে, চিনি জলটা বেশ খানিকটা ছেড়েছে। দুইটাই ভালোভাবে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি। তোমরাও চাইলে চিনিটা কম বেশি বাড়িয়ে নিতে পারো, যে যেমন মিষ্টিটা খেতে ভালোবাসো, কম মিষ্টি টক জাতীয় আর কি। এখন বেশ খানিকক্ষণ দুইটাই ভালোভাবে চিনিটার সাথে মিশিয়ে নিচ্ছে। চিনি থেকে বেশ খানিকটা জল উঠেছে, এখন জলটাই ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এই তো বেশ খানিকটা জল উঠেছে, চিনি থেকে জল উঠেছে। সবাই একটু কমেন্ট করিও, লাইক করিও। চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে আরও একটা জুসি একটা কালার, একটু অনেক সুন্দর লাগতেছে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। এই তো জলটা ভালোভাবে শুকিয়ে গেছে। দেখো কড়াইয়ের সাইডটা একটু পুড়ে গেছে শুকাতে শুকাতে। জলটা বেশ খানিকটা শুকিয়ে গেছে। এখন নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে ঘরের তৈরি আচার। সেটা হইতেছে আম আর পেঁপে দিয়ে আচার। তোমরাও এভাবে ট্রাই করো বাসায়, খেতে অনেক অনেক ভালো লাগবে। আর শুধু আম দিয়ে খেলে হবে না, এগুলো দিয়ে ট্রাই করতে হবে। দেখবা ইউনিক একটা রান্না, বাসায় সবাইকে একটু তাক লাগিয়ে দিবা। আর আমাদের চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই পাশে থেকো। এভাবে আচারটা বানিয়ে খেলে মুখে আর কিছুই দিতে হবে না। এই আচার দিয়েই সবাই মানে প্রশংসার একটা করে। আচ্ছা, আমি বকবক করে ফেলতেছি অনেক। ফাইনাল লুকটাই দেখতে পাচ্ছি।